বেতার রাজশাহী। এক্ষুনি শুনবেন বাংলায় স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি খন্দকার আনোয়ারুল ইসলাম। রাজশাহী বিভাগীয় কমিশনার খন্দকার আজিব আহমেদ বলেছেন, জনগণ সেবা নিতে আসলেই তার কথা শুনতে হবে। শুক্রবার বা বুধবার গণশুনানি করতে হবে এমনটা নয়, প্রতিদিন প্রতি মুহূর্তে গণশুনানি করা হবে। তিনি গতকাল রাজশাহী প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে ডি নথির ফিচার সম্পর্কে অবহিতকরণ ও কার্যক্রম বৃদ্ধি সংক্রান্ত এক কর্মশালা উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এসপায়ার টু ইনোভেট প্রোগ্রাম এই কর্মশালার আয়োজন করে। অনলাইন নথি ব্যবস্থাপনার ঘন ঘন নাম পরিবর্তনের সমালোচনা করে বিভাগীয় কমিশনার বলেন, নাম পরিবর্তন করলে মনে হয় আগের সবকিছু হারিয়ে গেছে, একই নাম থাকবে, শুধু আপডেট করা হবে। এ সময় তিনি ডি নথির সার্ভারের নিরাপত্তা নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেন। অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ রেজাউল আলম সরকারের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের উপ পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ শাহজাহান, আরএমপি পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, জেলা প্রশাসক আফিয়া আক্তার এবং A2I প্রোগ্রামের যুগ্ম সচিব মোহাম্মদ শহীদুল ইসলাম। রাজশাহীতে বিশেষ অভিযানে 2 জন সহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আরএমপি থানা ও ডিবি পুলিশের অভিযানে মোট 13 জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত 24 ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অন্যান্য অপরাধের অভিযোগে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও আরএমপির অভিযানে 11 জন গ্রেপ্তার হয়েছে, যার মধ্যে ওয়ারেন্টভুক্ত 5 জন, মাদক মামলায় 2 জন এবং অন্যান্য অপরাধে 4 জন। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। বগুড়ার সোনাতলায় অভ্যন্তরীণ বোরো মৌসুমের ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গতকাল উপজেলার খাদ্য গুদামে এই কার্যক্রমের উদ্বোধন করেন সোনাতলা উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা সংগ্রহ ও মনিটরিং কমিটির সভাপতি স্বীকৃতি প্রামাণিক। চলতি মৌসুমে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদনের ভিত্তিতে ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যথাক্রমে 675 মেট্রিক টন ধান এবং 2560 মেট্রিক টন চাল। সরকার নির্ধারিত মূল্যে প্রতি কেজি ধানের দাম 36 টাকা এবং চালের দাম 59 টাকা ধার্য করা হয়েছে। এ সময় কর্মকর্তারা আশাবাদ ব্যক্ত করেন, নির্ধারিত সময়সীমার মধ্যে স্বচ্ছতা ও কার্যকারিতার সঙ্গে নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণ সম্ভব হবে। বগুড়ার কাহালুতে বিশ্বব্যাংকের সহায়তার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডির বাস্তবায়নাধীন লোকাল গভর্নমেন্ট কোভিড-19 রেসপন্স অ্যান্ড রিকভারি প্রজেক্টের অংশীজনের সাথে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল কাহালু পৌরসভা হলরুমে এই পরামর্শ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা সহকারী কমিশনার ভূমি ও পৌর প্রশাসক মোসাম্মত রেবেকা সুলতানা ডলি। প্রকল্পের বগুড়ার কনসালটেন্ট মনিরুল ইসলামের সভাপতিত্বে সভায় পৌরসভার উপসহকারী প্রকৌশলী এখলাস হোসেন, মোহাম্মদ শরীফুল ইসলাম, ট্যাক্স কালেক্টর আলহাজ মোহাম্মদ ফখরুল ইসলাম সহ অনেকে উপস্থিত ছিলেন। নওগাঁর আত্রায়ে হিসাবরক্ষণ অফিসে আগামীকাল পর্যন্ত 4 দিনব্যাপী বিশেষ সেবা কার্যক্রম চলছে। সেবা কার্যক্রমের মধ্যে রয়েছে পেনশনারগণের লাইফ ভেরিফিকেশন, ওয়ান স্টপ সার্ভিস, হেল্প ডেস্ক, কল সেন্টার, ওয়েব সার্ভিস সম্পর্কে অবহিতকরণ। এছাড়া পারিবারিক পেনশন প্রক্রিয়াকরণ, পুনঃস্থাপিত পেনশন প্রক্রিয়াকরণে প্রাপ্যতা ও করণীয়, প্রতিবন্ধী সন্তান ও এর প্রাপ্যতা এবং করণীয় এবং ইএফটি সহ অন্যান্য। উপজেলা হিসাবরক্ষণ অফিসার ওবায়দুল হক বলেন, দৈনন্দিন স্বাভাবিক কার্যক্রমের পাশাপাশি 4 দিনব্যাপী বিশেষ সেবা কার্যক্রম চলছে। পেনশনারগণের বয়স বিবেচনা করে সরকার লাইফ ভেরিফিকেশন অ্যাপ চালু করেছে। এর সুফল নিশ্চিত করতে এই উদ্যোগ কার্যকর ভূমিকা রাখছে। আগামীকাল থেকে নাটোরে গাছ থেকে আম এবং লিচু সংগ্রহের কার্যক্রম শুরু হতে যাচ্ছে। তবে বাজারে আগাম জাতের আম, লিচু, জামরুল কেনাবেচা শুরু হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নাটোর জেলায় চলতি বছরে 887 হেক্টর লিচু বাগান থেকে 6508 টন লিচু এবং 5693 হেক্টর আম বাগান থেকে 60,679 টন আম আহরণ লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।
এছাড়া 151 হেক্টর বাগান থেকে 2183 টন কাঁঠাল, 16 হেক্টর জমি থেকে 215 টন জামরুল পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ হাবিবুল ইসলাম খান জানান, চলতি মৌসুমে মধুমাসের ফলের ফলন ভালো হয়েছে। নিরাপদ ফল নিশ্চিত করতে কৃষি বিভাগ পরামর্শ দিয়ে যাচ্ছে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 36.5 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 57%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6:41। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2:05।